অ্যাক্রোপলিসের আগুন নিয়ন্ত্রণে, মন্ত্রী জানালেন তদন্ত হবে। ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড, এবার অ্যাক্রোপলিস মলে 4 তলায় আগুন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন, কাজ শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা। ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা মল জুড়ে, আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাতেও। তবে ঠিক কী থেকে আগুন তা এখনো জানা যায়নি। সূত্রের খবর, মলের ভিতরে থাকা সবাইকেই বাইরে বের করে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার মলের ফুড কোর্টের একটি জায়গায় আগুন লাগে, গলগল করে বেরোতে থাকে ধোঁয়া, কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মলে। এদিকে মলের কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের চোখে মুখে দেখা যায় আতঙ্কের ছাপ। মলের নিরাপত্তা রক্ষীরা দ্রুত কর্মী ও সাধারণ মানুষকে মল থেকে বের করার প্রক্রিয়া শুরু করেন। তবে অনেকেরই অভিযোগ, এমার্জেন্সি ফায়ার এক্সিট পরিষ্কার ছিল না, ফলে সিঁড়ি দিয়ে নিচে নামতে অসুবিধার সম্মুখীন হতে হয় মলের কর্মী ও সাধারণ মানুষকে। এদিকে অগ্নিকাণ্ডে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। গোটা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। পরে সংবাদ মাধ্যমে দমকল মন্ত্রী বলেন, ওখানে একটা বইয়ের দোকান আছে, সেখানেই কিছু একটা ঝালাইয়ের কাজ হচ্ছিল, সেখান থেকে প্রাথমিকভাবে আগুনটা ছড়ায়। ঘটনায় ফরেন্সিক পরীক্ষা ও তদন্ত সবই হবে। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, RGM নিউজ। अंदर फायर फाइटिंग सिस्टम का क्या अपडेट है थोड़ा आप बताइए। अभी तो मेरा लोग काम कर रहा है और बाद में हम लोग बताएगा। अभी तो लैडर हम लोग लगाया, इधर बड़ा लैडर हम लोग का ऊपर में काम कर रहा है, तो काम होने के बाद बोलिए। सुजीत जी, इसका क्या फॉरेंसिक एग्जामिनेशन किया जाएगा? जरूर फॉरेंसिक होगा, इंक्वायरी भी होगा, सब कुछ। प्राथमिक तौर से क्या कुछ मालूम पड़ा है? सुना है, हमारा ऑफिसर से सुना है कि एक बुक का दुकान है, उसमें कोई काम हो रहा है उधर, वेल्डिंग का काम, उससे বাংলা সুজিতা কিসের থেকে আগুন লেগেছে আপনারা জানতে যেটা চাচ্ছেন? বলছে আমার লোকেরা, এটা আরো এনকোয়ারি হবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা বলছে ওখানে अभी सब कुछ अंडर कंट्रोल में है, कोई चिंता वाली बात नहीं है, एवरीथिंग इज अंडर कंट्रोल। স্যার ফায়ার এক্সিট কি ক্লিয়ার ছিল? ফায়ার এক্সিটে কোনো প্রবলেম ছিল? কর্মীরা বারবার অভিযোগ করছে। ব্যাপারটা হচ্ছে ইনিশিয়ালি তো আমাদের ফায়ার ফাইটিংটাই তো আমাদের মেইন ব্যাপার। ফায়ার ফাইটিং ইজ গোয়িং অন, আমরা এখন ফায়ারটাকে আমাদের কন্ট্রোলে রেখেছি। এখন আর কোনো চিন্তার ব্যাপার নেই। টোটাল 15টা গাড়ি প্লাস আমাদের ইনবিল্ট সিস্টেম আছে। আগুনের উৎস কি জানা গেল? না, সেটা এখন দেখা হবে। আগুন কি নিয়ন্ত্রণে সম্পূর্ণ? স্যার আগুন কি প্রথমে বুক স্টোরে লেগেছিল? স্যার আগুন কি थर्ड फ्लोर का मेजनाइन पोर्शन में लगा था, थर्ड फ्लोर का मेजनाइन पोर्शन। আচ্ছা আগুন কি 15 गाड़ी। ধোঁয়াটা বের করে কি বড় চ্যালেঞ্জ? না না, কেউ আটকে নেই, ধোঁয়াটা বের করে কি বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে? না, ধোঁয়া বার করা হয়েছে, ধোঁয়াটাকে পুরোপুরি ব্রেকেজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কাজ করছে। স্যার আগুন কি প্রথমে বুক স্টোরে লেগেছিল? না, আহত কেউ হয়নি। স্যার একটা অভিযোগ আসছে ফায়ার এক্সিট ব্লক ছিল, এই কারণে মানুষ নামতে পারেনি। দেখুন, এখন ফায়ার ফাইটিংটা প্রায়োরিটি, তো এখন ফায়ার ফাইটিংটা আপনারা পৌঁছতে গিয়ে কি কোনো সমস্যা? না, আমরা সমস্যা পাইনি।
আমরা ফায়ার ফাইটিং আগুন কি প্রথমে বুক স্টোরে লেগেছিল? বুক স্টোরে লেগেছিল আগুন? আগুনটা প্রথমে কি বুক স্টোরে লেগেছিল? এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।